হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বিরাদের, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মাহে রমজান চলছে, তো আমি আবারও নিয়ে আসলাম আমার সেই পেঁয়াজের জমিতে। পেঁয়াজের বয়স 1.5 মাস পার হয়েছে হয়তোবা। এই যে অবস্থা এখন, পেঁয়াজ মোটা হওয়া শুরু হয়েছে। এই যে মাটি ফেটে গিয়েছে, এই যে যেহেতু পেঁয়াজ মোটা হচ্ছে, আমার একটা ভয় ছিল যে হয়তোবা পেঁয়াজ চ্যাপ্টা হয়ে যাবে, যেহেতু শুকনো মাটি। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, মাটি হচ্ছে ঝুরঝুরা, আর পেঁয়াজ গোল, পেঁয়াজ লম্বা না। এবং এই যে দেখেছেন কি পরিমাণ ঝুরঝুরা মাটি, সে ভয়টা আমার কেটে গিয়েছে। এই যে পেঁয়াজ যে সুন্দর গোল হচ্ছে, এই গোল হওয়া দেখে আমার ভয় কেটে গিয়েছে। মূলত ওখানে একটা জমি ছিল, ওখানে লাগানো ছিল পেঁয়াজ। তো ওখানে আমার বড় চাচা লাগাইছিল, তার পেঁয়াজ চ্যাপ্টা হয়ে গিয়েছিল মাটিতে, সে সেচ দিয়েছিল না, চ্যাপ্টা হয়ে গিয়েছিল। কিসের জন্য হয়েছিল তাও জানি না, তবে তার জমির জন্য সেচ দেওয়া খুবই দরকার ছিল। এই যে আমার এই মাটি দেখুন, সব ফেটে উপরে দিকে উঠছে, আর নিচে এই যে পেঁয়াজ, কি বানানো পেঁয়াজ, সব গোল হচ্ছে। আর একটা জিনিস, যে এখানে হচ্ছে তামাকের বেড ছিল, আর যত তামাকের সার এই পেঁয়াজ খেয়েছে, এবং আমরা আবার সার দিয়েছি, বাড়তি সার। এই যে উপরে পেঁয়াজ হয়েছে, দেখছেন কি মানে গোল হয়েছে। তো আশা করা যায় আলহামদুলিল্লাহ ফলন ভালোই হবে। তবে অভিজ্ঞ যেসব চাষি আছেন তাদের কাছে একটা জিনিসই আমার জানার বিষয়, সেটা হচ্ছে পেঁয়াজ এই এখন 1.5 মাস পার হয়েছে, হয়তো বা 1.5 মাস, কতদিন, 2 মাস, 25-26 দিন হবে হয়তোবা, এখনো 3 মাস পুঁজি নাই। তো এখন কি, আর এখন পেঁয়াজ মোটা হচ্ছে, সেচ কি একটা দেবো কি দেবো না, সেটা অভিজ্ঞ চাষিরা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, যে একটা সেচ লাগবে কি না। এই যে অবস্থা, অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও বেশি বড় করব না। আর দুইটা কথা জানাবেন, সেটা হচ্ছে সেচ মানে পানি দিব কি না, এবং সার প্রয়োজন আছে কি না। এখন আমি যতদূর জানি এখন সার প্রয়োজন নাই, যেহেতু পেঁয়াজ নাবা শুরু হয়েছে, আর যথেষ্ট পরিমাণ সার দেওয়া আছে এই জমিতে। তো আমার ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই জানাবেন। আর আমার শ্রদ্ধেয় চাষিবৃন্দ, যারা অভিজ্ঞ চাষি আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশেষ করে। এই যে পেঁয়াজের ভিতর যেই ঘাস দেখছেন আপনারা, এই যে কি ঘাস যেন বলে, ভাদাল ঘাস, এই ঘাস আমাদের নিড়াই দিয়ে দিতে বলেছিল, কিন্তু আমরা দক্ষিণ বিষয়ে নিড়াইতে পারি নাই। কিন্তু এই যে ঘাসের ভিতরে পেঁয়াজের গাছ কিন্তু ভালো না, কিন্তু পেঁয়াজ দেখুন মোটা হচ্ছে, সুন্দর মোটা হয়েছে প্রত্যেকটা জায়গায়। এই যে পেঁয়াজ মোটা হওয়া শুরু হয়েছে। এই ভাদাল ঘাস বলা হয়, যার নিচে আটি থাকে, এই আটি সহজে মরে না। এই ঘাস মারার কোনো বিষ আছে কি না, মানে পেঁয়াজের ক্ষতি হবে না কিন্তু ঘাস মরে যাবে, বই সাফ হয়ে যাবে, এমন কোনো বিষ আছে কি না অবশ্যই জানাবেন। আর একটা জিনিস আপনাদের দেখাই, ওই যে সাইডে এই সব এইসব তামাক, হ্যাঁ, এই তামাকে এখন লেবাররা কাজ করছে আপনার প্রায় 600 টাকা হাজিরা, মানে 600 টাকা বেতন, কাজ করছে। এই হলো কাহিনী। এবং আমার এই পেঁয়াজে যে নিরাবো, মানে ঘাস মারবো, সেরকম লেবার পাওয়া দুষ্কর। দুষ্কর বলতে লেবার এখন পাওয়াই যাচ্ছে না, এই কারণে ঘাসও মারতে পারি নাই। তো সর্বশেষ যেটা দাঁড়াইছে,
যারা ঘাস কাটে তারা হয়তো বা অল্প অল্প করে ছিঁড়ছে, বাদল ছিঁড়ে নিয়ে যাচ্ছে ছাগলের জন্য। তবে গাছ চ্যাপ্টা হয়ে যাচ্ছে, গাছের গোড়া, এই যে এই গাছটা যেমন হচ্ছে গোড়া ভাঙে ফেলেছে। আর এই গোড়া ভাঙলে কোনো অসুবিধা আছে কিনা অবশ্যই জানাবেন, ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, যেহেতু আবার ফের অনেকদিন পর ভিডিও করছি। রেগুলার ভিডিও দিলে একটা জিনিস অভ্যাস থাকে। তো ভিডিওটা বেশি বড় করব না, সবাই আমার এই পেঁয়াজের বিষয়ে অবশ্যই জানাবেন এখন করণীয় কি। পেঁয়াজের বয়স 2 মাস 26-27 দিন ধরা যায়। এখন পেঁয়াজের করণীয় কি কি থাকতে পারে অবশ্যই জানাবেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, আর লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ।